সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন অস্বচ্ছ ও দুর্বল। এটি ব্যাংক খাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না, বরং এর মাধ্যমে পুরনো লুটেরাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। আজ রাজধানীতে এক আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। সংকটে থাকা ব্যাংকের পুনর্গঠন ও ব্যবস্থাপনার লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয় ব্যাংক রেজুলেশন আইন ২০২৬। শনিবার আইনটি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সেমিনারের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম নামের একটি সংগঠন। এতে বক্তারা বলেন, নতুন আইনে দুর্বল ও সংকটে থাকা ব্যাংকগুলোর প্রকৃতপক্ষে কোনো উন্নতি হবে না, উল্টো লুটপাটকারীরা সুযোগ পাবে। যে অ্যাসালাম গ্রুপের ছাড় দেওয়ার জন্য আপনি নতুন এই প্রভিশনগুলো অ্যাড করেছেন, যাদের জন্য আজকে এই ব্যাংকগুলোর দুরবস্থা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তো আমাদের যিনি এখন মহামান্য বঙ্গভবনে আছেন, তিনি তো কোথায় থাকার কথা? এখন জেলখানায় থাকার কথা। এই ধরনের একজন লুটেরা সহযোগী নেবলার, যিনি আমাদের রাষ্ট্রপতি, আমরা জাতি হিসাবে আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি কিনা? আমরা ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এর মাধ্যমে অর্থ পাচারকারীদের বেনামে ফেরার পথ তৈরি হয়েছে বলে মনে করেন অন্য বক্তারা। সুতরাং যারা দায়ী, সেটা শুধু যে খেলাপি যারা আছেন, যারা টাকা পাচার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা বিষয়, যারা এটার সঙ্গে জড়িত তাদের নিয়ন্ত্রক পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি। ইনিশিয়ালি সরকারের ইচ্ছাই ছিল না এটাকে অ্যাপ্রুভ করার, কিন্তু পরে তারা করলেন এবং করলেন ইন এ ওয়ার্স ফর্ম। তো আপনি 10 বছর আগে যারা শেয়ার লুজ করেছে তাদের আসার কিন্তু উইন্ডো ওপেন করা হয় না। এটাও আরেকটা প্রতারণা, আরেকটা ব্যাপক অত্যন্ত নিম্নমানের চালাকি করেছে সরকার। যারা ব্যাংকগুলোকে লুটপাটের আখড়া বানিয়েছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ডিপার্টমেন্ট থাকতে পারে যারা নাকি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।